কি বলবে বলো, এদিকে একটা দুটো তিনটে চারটে কাউন্টার বন্ধ আর এদিকে ভিড়ের অবস্থা। তো এরা ট্রেন মিস করবে না। তো বর্ধমান জংশন আবারও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমি চলে এসেছি বর্ধমান জংশন থেকে কাটোয়ার জংশনের ভিতরে ট্রেন জার্নি নিয়ে। তো লোকাল ট্রেনে জার্নি ভাই। তো সেই হিসাবে দেখো, বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত তোমাদেরকে প্রতিটা স্টেশনের নাম বলবো এবং সেখানকার বৃত্তান্ত তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। বর্ধমানকে জংশন বলা কারণ একটা লাইন ভাগ হয়ে যায় ব্যান্ডেলের দিকে আর একটা লাইন চলে যায় হাওড়ার দিকে, সেই জন্য বর্ধমানকে জংশন বলে। এই হচ্ছে বর্ধমান জংশন। বর্ধমান স্টেশনে প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে টিকিটের জন্য এতটা ভিড়। কি বলবে বলো, এদিকে একটা দুটো তিনটে চারটে কাউন্টার বন্ধ আর এদিকে ভিড়ের অবস্থা। তো এরা ট্রেন মিস করবে না। তো বর্ধমান জংশনে আধিকারিকদের কি বলা যাবে এদেরকে? এই যে মানুষগুলো ছোটাছুটি করছে তার একটাই কারণ, টিকিট কাউন্টার বন্ধ থাকা। 4-5টা টিকিট কাউন্টার বন্ধ আছে বর্ধমান স্টেশনে। তো সেই জন্য মানুষের অনেক লেট হয়ে যাচ্ছে টিকিট কাটতে। আর তার গন্তব্য যাওয়ার জন্য যে ট্রেন আসছে সে তো আমার জন্য বা তোমাদের জন্য দাঁড়াবে না, সে ঠিক রাইট টাইমে চলবে। এত বড় একটা স্টেশন, তো তার টিকিট কাউন্টার বন্ধ না রাখার দরকার। ছেড়ে দিল বর্ধমান জংশনে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 35:17 বর্ধমান জংশন থেকে কাটোয়া জংশনের মধ্যে মোট 52 কিলোমিটার পথ অতিক্রম করবে বর্ধমান কাটোয়া লোকাল। আর এর সাথে পড়বে মোট 15টা হল্ট। বর্ধমান থেকে 4 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছলো কামনাড়া। ট্রেনে ভিড় থাকার কারণে বাঁ সাইডে যেতে পারছি না, ডান দিকে দাঁড়িয়ে আছি এবং স্টেশনগুলোকে দেখাতে পারছি না। তো ভিড় যাওয়ার কোনো হাত নেই। তো আমরা মান্নারা ছেড়ে এসে চামার দিকে এসে পৌঁছালাম। বর্ধমান কাটোয়া রুটটা সম্পূর্ণ সিঙ্গেল রুট। কিছু কিছু স্টেশন আছে যেগুলো একটু বড় স্টেশন, সেই স্টেশনে ডবল রুট আছে, বাদবাকি সব সিঙ্গেল রুট। ফাইনালি 2-3টে স্টেশন দেখাতে পারেনি। তারপরে আমাদের ডান সাইড একটা স্টেশন পড়লো করজনা। তো যাই হোক,
এটা পড়লো সেই হিসেবে দেখালাম, সেই জন্য দেখালাম। এরপরে আবার কোন দিকে স্টেশন আসবে বুঝতে পারছি না, দেখা যাক। যদি ডান দিকে আসে তাহলে দেখাবো, বাঁ দিকে আসলে দেখাতে পারবো না। করজনা ছেড়ে দিল আমাদের ট্রেন। এখন যেমন হচ্ছে হোক, চলবেন ওদের কাল কেটে যাবে। কারজনা ছেড়ে এসে কারজনা গ্রাম এসে পৌঁছালো। তো 4 থেকে 500 মিটার মধ্যে স্টেশনটা পড়ে কারজনা স্টেশন থেকে। তো যাই হোক, বাঁ দিকে পড়েছে, আগেই বলেছি ডান দিকে পড়লো দেখাবো, বাঁ দিকে পড়লো দেখাতে পারবো না। বর্ধমান থেকে 19 কিলোমিটার জার্নি শেষ করে আমাদের ট্রেন এসে পৌঁছলো ভাতার স্টেশনে। ভাতার বলগোনা ভাতার। তো ভাতার বলে খারাপ ভেবো না, এটা একটা স্টেশন ভাতার বর্ধমান থেকে কাটোয়া লাইনে পড়ে। তো চালাচ্ছে সেম কেস, উল্টো দিকে স্টেশন, আমি দাঁড়িয়ে আছি উল্টো দিকে। এইভাবেই চলবে, স্টেশন দেখাতে না পারলে কি হবে, মুখে তো কথা তো বলছি তোমাদের সাথে। ভাতার ছেড়ে আমাদের ট্রেন ঢুকছে বালনা স্টেশন। অ্যাকচুয়ালি বালগোনা নাম, চলিত ভাষায় বালনা। ভাতা ছেড়ে এসে আমাদের ট্রেন এবার পৌঁছে গেল বালগোনা স্টেশনে। তো বালগোনাতে ট্রেন ক্রস করার জন্য দুটো কড লাইন আছে, একটা মেন লাইন আছে, মানে এই দিকে লাইনটা পুরোটাই সিঙ্গেল লাইন। তো এই বালগোনাতেই মানে ট্রেন ক্রসিং হয়। বালগোনা ছেড়ে দেব আমাদের ট্রেন। বর্ধমান থেকে 29 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে আসলাম সাউথ। বাজারটা পাক্কা গোছের বাজার।
এক বছরে আমি 1,20,000 টাকা কামাতাম, সেখানে থেকে আমার 5 টাকাও নেই। আমি কাজ করবো না? এখন অন্তত পক্ষে উঠুন, বেরিয়ে যাওয়ার পর বসবেন। কথা ছেড়ে এসে আমাদের ট্রেন এসে দাঁড়ালো নিগনে। তো নতুন নতুন নাম সব। নিগন ছেড়ে এসে আমাদের ট্রেন এসে পৌঁছালো নিগন কাইচার হল্ট ছেড়ে দিল আমাদের ট্রেন পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তো অনেক ভিড়, বেশি কথা বলা যাচ্ছে না। আজকে পাঠিয়ে দেয়, আজকে পাঠিয়ে দেয়। রাখিয়েছি আমরা তো বর্ধমান থেকে 40 কিলোমিটারের জার্নি শেষ করে আমাদের ট্রেন এসে পৌঁছলো বনকাবাসীতে। আমাদের ট্রেনের হল্ট ছিল মাত্র 20 সেকেন্ড। বনকাবাসী ছেড়ে দিল আমাদের ট্রেন কাটোয়ার উদ্দেশ্যে। যে সিঙ্গেল রোডটা আছে সেইখানে ট্রেন কম, সকালে দুটো বিকেলে দুটো, দুপুরবেলায় ট্রেন নেই। তো এদিকে আর দুটো ট্রেন বাড়ানো এমার্জেন্সি দরকার, কারণ যে পরিমাণে ভিড় ট্রেনে আমার মনে হয় বাড়ানো যাবে। সকালবেলায় যে ট্রেনটা আসে একটা ট্রেন ভিড় হয় না, একটা ট্রেনে হয়। তো সকালবেলায় একটা কমিয়ে দিয়ে যদি দুপুরবেলায় চালু করে তাহলে ট্রেনটা মানে ঠিকঠাকভাবে মানে ভিড়টা মেনটেন করে চলবে। বাংলাবাসী ছেড়ে দিল আমাদের ট্রেন কাটোয়ার উদ্দেশ্যে। 1 নম্বরে লাগা থাকে। ধান কেটে নিচ্ছে ওইটাকে দিল ভালো করে। তোমার কি ধান যেটা চল যেত নাকি? শ্রীপাঠ শ্রীখণ্ড ले हुरका শ্রীখণ্ড ছেড়েছে, শ্রীখণ্ড এসে পৌঁছালো। তো শ্রীখণ্ডর পর
পরবর্তী স্টেশন কাটোয়া জংশন। শ্রীখণ্ড ছেড়ে আমাদের পরবর্তী গন্তব্য আর ফাইনাল গন্তব্য কাটোয়া জংশন। কাটোয়া কাটোয়া পড়া যাও না গাড়িটা সামনে গাড়িটা এই গাড়িটা পড়া যাবে না। তো বর্ধমান থেকে 52 কিলোমিটার জার্নি করে আমাদের ট্রেন এসে পৌঁছালো কাটোয়া জংশন। তো কাটোয়া জংশনের 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকেছে আর এখানেই তার গন্তব্য শেষ। তো আমার ভিডিও এই পর্যন্ত। তোমাদেরকে যদি একটু আনন্দ দিতে পারি বা কিছু তথ্য শেয়ার করতে পারি, তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। তো এই পর্যন্ত আমার ভিডিও, আবার আসবো অন্য কোনো একদিন। ততক্ষণ ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো।